দারুণ লাগতেছে কিন্তু একটা ম্যাডাম ম্যাডাম লুক। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? সুন্দর একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি তোমরা বুঝতেই পেরেছো এটা একটা বিয়েবাড়ির ব্লগ। তো যাই হোক বন্ধুরা, এটা কিন্তু ছিল বুধবারের ভিডিও। আমরা এসেছি কনে যাত্রী হিসাবে একটা বৌভাত বাড়িতে। তো বিয়েবাড়ির ডেকোরেশন তোমরা দেখতেই পাচ্ছ, ভীষণই সুন্দর। আর এখানে দেখো আমার দিদিদের সাথে দেখা হয়ে গেল। চলো তোমাদের সাথে কনের পরিচয় করিয়ে দেই। এই যে কি সুন্দর লাগছিল, মানে কি বলবো, খুবই সুন্দর লাগছিল। আমার কিন্তু সম্পর্কে ভাগ্নি হয় আর জামাই। তো এদের বিয়েতেও আমাদের ইনভাইট ছিল, বাট আমাদের অসুবিধার কারণে আমরা বিয়ে বাসি বিয়ে কোনোটাতেই আসতে পারিনি। তবে আজকে রিসেপশনে আমরা আসলাম। তো তারপর ওদের সাথে দেখা করে চলে গেলাম আর একটা রুমে। তো এই দেখো এখানে আমার মেজদি জামাইবাবু, মানে যারা যারা এসেছিল সবার সাথেই কিন্তু দেখা হয়ে গেল। আর এখানে আমাদেরকে দিয়েছিল টিফিন। আর জানোই তো বরযাত্রী কোনো যাত্রী হোক, এক্সট্রা একটা স্পেশাল কি বলবো থাকে, একটা আদর আপ্যায়ন টিফিন দেয়, তাই না? তো সেটার খুলে তোমাদেরকে দেখালাম না। আর বাইরে কিন্তু এখানে অনেক রকমের খাবারের স্টল বসেছে, যেখানে ছিল জিলিপি, মোমো, চিলি চিকেন, কফি, যেটা যার পছন্দ সবাই কিন্তু নিয়ে নিয়ে খাচ্ছে। আমিও এখানে আমার জন্য 1 প্লেট মোমো নিয়ে নিলাম। আসলে মিষ্টি খাবারের থেকে কিন্তু ঝাল খাবারটাই বেশি পছন্দ। আর এখানে সবার সাথে দেখা হচ্ছে, কথা বলছি। আর এটা হলো মানে আমার জামাইবাবু দাদা। আর সবাই জানো তো আমার সাথে না একটু মনে হয় বেশি ইয়ার্কি করে, হাসাহাসি করে। তো এই ব্যাপারটা আমারও খুব ভালো লাগে। আর ওরা সবাই আমার সাথে ইয়ার্কি করে মজা পায়। তো জামাইবাবুর মানে সম্বন্ধটা একটু তো ইয়ার্কি করবেই, তাই না? তো এদিকে দেখো আমার বড়দি ছোটদি সবাই খেতে বসেছে বলতে ভুল, কারণ এখানে সবাই আর কি কেউ দাঁড়িয়ে খাচ্ছে, কেউ বসে খাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো আমি জিলাপি খেতে চাইছিলাম না, বড়মশাই বললো একটা টেস্ট করে দেখো। আসলে বলো তো কি, আমরা না একটা জায়গায় খাওয়া দাওয়া করে তারপর আবার গিয়েছি, এই জন্যই খুব একটা খিদে নেই। তবে একটাই শুধু নিয়েছিলাম টেস্ট করার জন্য। তো ওইদিকে কিন্তু খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে চলে আসলাম আমরা আবারও কনের কাছে, এখানে ফটো তুলতে। দেখো এই ফটোগুলো কিন্তু স্মৃতি হিসাবে থেকে যাবে। সময় তো কোনো দিনই ধরে রাখা যায় না, তবে এই স্মৃতিগুলো কিন্তু ফ্রেমবন্দি করে রাখা যায়। তো তারপর দেখো এদিকে কিন্তু আমরা একটু মজা করছিলাম, মানে ডান্স করছিলাম। আর আমাদের সাথে নতুন বড় কিন্তু যোগ দিয়েছিল। আর এই যে 3 জনকে দেখতে পাচ্ছ পাঞ্জাবি পরা, এরা কিন্তু ওই বাড়ির মানে 3 জামাই, 3 বাড়ি 3 জামাই। আর এদের জামাইদের জুটি যে এত সুন্দর, মানে কি বলবো, এটা মনে ফার্স্ট যে কোনো জামাইদের একদম ভাই ভাই লাগছিল, একদম বড় ছোট মেজো। আর এদিকে ক্যামেরাম্যানদের অবস্থা দেখো, কে কার মাথার উপর থেকে ভিডিও ফটো তুলছে। যাই হোক, ওদের তো ওদের কাজ করতেই লাগবে। আর লাস্ট একটা ভিডিও করেছিলাম আমরা, দেখো পুরো একদম ফ্যামিলি যারা যারা এসেছি মানেই। তো অনেক তো ভিডিও ফটো হয়ে গেল, তারপর চলে আসলাম খেতে। আর এদিকে দেখো এত সুন্দর থালাগুলো দিয়েছিল, মনে হয় যেন এগুলো মাটির থালা, মানে কালারটা এরকম, কিন্তু আদৌ এগুলো কিন্তু মাটির থালা না। তো এখানে দিয়েছে একটা টিস্যু পেপার, মেনু কার্ড, হজমোলা, আর কিন্তু ছিল লবণ। তো মেনু কার্ডে কী কী আছে সেটা দেখাবো না, একদম খাওয়াগুলোই দেখাই। চলো, প্রথমে দিয়েছিল স্যালাড, বেবি নান, সাথে কিন্তু ছিল শাহী পনির। এটা খাওয়ার পর চলে আসলো রাইস, সাথে ছিল ভেজ ডাল, আলু ভুজিয়া, আর কাতল ভাপাটা দিয়েছিল, বাট আমি নিইনি। এই যে বড়মশাই নিয়েছিল, সেখান থেকে একটু টেস্ট করলাম, সবগুলোই দারুণ হয়েছে। তারপর চলে আসলো কিন্তু চিংড়ি মালাইকারি, যেটা আর কি খেয়েছিলাম। তারপর এসেছিলো পোলাও, মাংস, আর শেষ পাতে যেগুলো থাকে আর কি, ফুড চাটনি, রসগোল্লা, গুড়ের কালাকাত, আইসক্রিম। বাট আমরা রসগোল্লাটা না কেউ নেইনি, মানে আমরা যে টেবিলে 4 জন বসেছি কেউ নেইনি, এর জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। তবে আর কি কালাকাত আর আইসক্রিমটা কিন্তু নিয়েছি। আর খাওয়া দাওয়া কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো রাত বাজে এখন 1:30, ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর এখন কিন্তু মোটামুটি সবাই বাড়ি চলে যাচ্ছে। টাটা দাও। তো ওরা সবাই বাসে যাবে, আর আমি আর ওই যে ভাগ্নি জামাই। কত কিলোমিটার? 1 কিলোমিটার কি হবে? 2 কিলোমিটারের রাস্তা, তাই ওরা বাসে এসেছে, যেহেতু কন্যা যাত্রী এই জন্যই, তাই না? তো আমরা এসেছি বাইকে, আমরা আলাদা করে যাব, ওরা চলে যাচ্ছে। এই যে আমার ভাগ্না। তো যাই হোক বন্ধুরা, অনেকটাই রাত হয়ে গেল, আর ব্লগটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আরো সুন্দর একটা ব্লগে। টাটা।